আমি দীর্ঘ 12 বছর ওখানে সার্ভ করার পরে আমি 2021 সালে রিটায়ারমেন্টে যাই। সে প্রায় 12 বছর নেভিতে জব করেছে, তারপরে সে ইংলিশ ফ্যান্টাসিতে এসেছে আইএলটিএস করার জন্য। এখানে প্রত্যেকটা এক্সামে আমি ফার্স্ট হয়েছি আমার ক্লাসের মধ্যে। ইংলিশ ফ্যান্টাসি যেহেতু আমাকে আগে থেকেই বলেছে যে আপনার জার্নিতে আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত, তাই আমি এখানে ইংলিশ ফ্যান্টাসিতে এসে আমার এই জার্নিটা যেন আমি ইংলিশ ফ্যান্টাসির মাধ্যমে করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সুপার এক্সাইটেড, কারণ হলো এই সার্টিফিকেটটা। আনসারুল করিম, যিনি আমাদের একজন শিক্ষার্থী ছিল ইংলিশ ফ্যান্টাসির, সবথেকে বড় পরিচয় হলো সে একজন নেভি সোলজার ছিল। সে প্রায় 12 বছর নেভিতে জব করেছে, তারপরে সে ইংলিশ ফ্যান্টাসিতে এসেছে আইএলটিএস করার জন্য। সে আমাদের এখান থেকে বেসিক করেছে, আইএলটিএস করেছে, আলহামদুলিল্লাহ সে ভালো স্কোর করেছে। এখন সে ইউরোপের কোথাও যেতে চায়। এখন আসলে মিস্টার আনসারুল করিমের কাছ থেকে আমরা জানবো তার এই সফলতার গল্পটা, সে কিভাবে এত অল্প সময়ে এত ভালো একটা স্কোর করেছে। মিস্টার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি আপনি নেভিতে জব করতেন। আচ্ছা, তো আপনি ইংলিশ ফ্যান্টাসিতে কিভাবে আসলেন, কিংবা আপনার ইংলিশ ফ্যান্টাসির জার্নিটা কেমন ছিল? আইএলটিএস স্কোর করেছেন, আপনার ফিলিংসটা কেমন, যদি একটু শেয়ার করতেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদি বলতে চাই, আমি 2009 সালে বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করি সোলজার হিসেবে। আমি দীর্ঘ 12 বছর ওখানে সার্ভ করার পরে আমি 2021 সালে রিটায়ারমেন্টে যাই। রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমি আমার গ্রামের বাড়ি কক্সবাজার চলে যাই। ওখানে কিছুদিন কাটানোর পরে আমি দেখতে পাই হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে আসে। সেখানে ইংলিশ ফ্যান্টাসি নিয়ে এই ভিডিওটি আমার খুব নজর কাড়ে। তখন আমি চিন্তা করলাম, আমি কেন বসে থাকবো, আমি ইংলিশ শিখে, আমার তো যেহেতু এখনো অনেক বয়স আছে, তা আমি চেষ্টা করি, দেখি আমিও অ্যাব্রোড যাবো ইনশাল্লাহ। তখন আমি ওই সাথে ওই ভিডিওর নাম্বার থেকেই ফোন করি। এরপরে এই আমার জার্নি শুরু হয়। তখন আমি এখানে বেসিক প্লাস আইএলটিএসে ভর্তি হওয়ার পরে আমার বেসিকে আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। আমি চেষ্টা করেছি আমি মোটামুটি আমার যতটুকু অ্যাবিলিটি আছে পুরোটাই দেওয়ার জন্য। আমি এখানে প্রত্যেকটা এক্সামে আমি ফার্স্ট হয়েছি আমার ক্লাসের মধ্যে। ওয়াও! ইভেন আমার মেন্টর ছিলেন হচ্ছে নূর স্যার, উনি আসলে আমাকে নিয়ে অনেক আশা করতেন, আমাকে খুব উৎসাহ দিতেন। ওয়াও! তখন আমি চিন্তা করলাম, আমার সব স্যার আমাকে এত উৎসাহ দিচ্ছে, তার মানে ইনশাল্লাহ আমার পক্ষে সম্ভব। তখন আমি চিন্তা করলাম যে আমি অবশ্যই এখান থেকে ভালো করে যাব, আমি অবশ্যই বেসিক প্লাস আইএলটিএস একটা ব্যান্ড স্কুল নিয়ে বের হব। এরপরে আমি মোটামুটি আমার প্রত্যেকটা পরীক্ষায় ভালো করতাম, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এবং 4 প্রত্যেকটাতে ভালো করার পরে ইংলিশ ফ্যান্টাসি আমাকে কিছু অ্যাচিভমেন্টও দিয়েছে, যেগুলোর মধ্যে আমি স্টুডেন্ট অফ দ্য মান্থ হই। তারপর 25th স্পিচ কম্পিটিশনে আমি ফার্স্ট হই। ক্যান ইউ ইমাজিন, এখানে 12 বছর স্টাডি গ্যাপ নিয়ে এসে পড়াশোনার সাথে এইভাবে সে কানেক্ট ছিল না। যদি পরিশ্রম করে আর যদি এমন একটা পরিবেশ পাওয়া যায়, তাহলে আমার মনে হয় পৃথিবীর সব কিছুই সম্ভব। হ্যাঁ, এগুলো শেষে যেহেতু আমার গোটে একটা ভালো রিমার্ক ছিল আমার ক্লাসের মধ্যে, আমার সব ফ্রেন্ডরাও আমাকে অনেক ভালোবাসতো। আমি সব শেষে যাওয়ার আগে স্টুডেন্ট অফ দ্য ইনস্টিটিউশন ঘোষণা করে ইংলিশ ফ্যান্টাসি আমাকে। ওয়াও! দ্যাট মিনস বেস্ট স্টুডেন্ট অফ ইংলিশ ফ্যান্টাসি অ্যাওয়ার্ড সেও পেয়েছে। আলহামদুলিল্লাহ, পরিশ্রম, হার্ডওয়ার্ক। হ্যাঁ, তারপর আমি আইএলটিএসে শিফট হই। আইএলটিএস কোর্স 2 মাস করার পরে আমি আসলে সময় কম থাকার কারণে আমি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলি। আমি সাধারণত সব শিক্ষার্থীকে বলি 2 মাস কোর্স করার পরে 15 দিন কিংবা 1 মাস হাতে রেখে রেজিস্ট্রেশন করতে হবে, নিজের একটা গোছালো প্রিপারেশনের জন্য। আর যেহেতু তার হাতে সময় কম ছিল, সেক্ষেত্রে সে 2 মাস পরেই পরীক্ষা দিয়ে ফেলেছিল। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ আমার বর্তমানে ব্যান্ড স্কোর এসেছে 6। আলহামদুলিল্লাহ, 6 ভালো স্কোর, যেটা ইউরোপের প্রায় ম্যাক্সিমাম দেশে অ্যাকসেপ্টেড একটা স্কোর। আশা করি তার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে। আর যদি সে রাজন স্যারের কথাটা শুনতো, 1 মাস কিংবা 15 দিন হাতে সময় নিয়ে পরীক্ষা দিত, তাহলে হয়তো বা সে 6.5 অথবা 7ও টাচ করতে পারতো। কিন্তু আসলে রাজন স্যারের কথা শোনার সময় ছিল না, কারণ তার খুব ইমিডিয়েটলি দেশের বাইরে যেতে হবে, আদারওয়াইজ সে সেশন ধরতে পারবে না। হ্যাঁ, তো আমি এখন চেষ্টা করতেছি ইউরোপের একটা দেশ যেটাতে আমার যে লং স্টাডি গ্যাপ আছে এটাও কোনো ম্যাটার হবে না, প্লাস একটু রিজনেবল লো প্রাইসের মধ্যে আমি কম বাজেটের মধ্যে একটু ইউরোপের একটা দেশে যেতে চাই। এই প্রসেসটা করবে কারা? এই প্রসেসটার জন্য আমার এখানে আসা,
ইংলিশ ফ্যান্টাসি যেহেতু আমাকে আগে থেকেই বলেছে যে আপনার জার্নিতে আমরা সবসময় মানে সহযোগিতা করতে প্রস্তুত, তাই আমি এখানে ইংলিশ ফ্যান্টাসিতে এসে আমার এই জার্নিটা যেন আমি ইংলিশ ফ্যান্টাসির মাধ্যমে করতে পারি। থ্যাংক ইউ। একটা কথা আমি সবসময় বলি আসলে আমাদের শিক্ষার্থীদেরকে, আপনি ইংলিশ ফ্যান্টাসিতে এসেছেন বিফোর গোয়িং অ্যাব্রোড, আপনি আমাদেরই শিক্ষার্থী থাকবেন, এর ভিতরে যত ধরনের হেল্প সাপোর্ট লাগবে যেটা ইংলিশ ফ্যান্টাসি করবে। সো সেই কথা সে ধরে রাখছেন আলহামদুলিল্লাহ। সে এখন আসছে আইএলস স্কোর করার পরে, এখন এর যে প্রসেসিং যেটা করা সেটা ইংলিশ ফ্যান্টাসি করবে। এছাড়াও তার ব্যাংকিং কোনো সাপোর্ট যে কোনো কিছু লাগুক না কেন সেটা ইংলিশ ফ্যান্টাসি ইনশাল্লাহ সাপোর্ট দেবে। আর যখন সে এয়ারপোর্টে যাবে সেখানে গিয়েও হয়তো ইংলিশ ফ্যান্টাসির রাজন স্যার কিংবা তার টিম নিয়ে সে সেখানে উইল সে গুড বাই। ওকে, হ্যাঁ, আপনি যখন এখানে আসেন যতটুকু ইংলিশ ফ্যান্টাসি থেকে আশা করেছিলেন সেটাকে আপনি পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি বলতে গেলে আমি যতটুকু আশা করে আসছিলাম আমি তার সাথে বেশি পেয়েছি। যারা আনসারুল করিম স্যারের মতো আছেন, অনেক বড় স্টাডি গ্যাপ, আপনি ভাবতে পারেন এখন কি আমার দ্বারা সম্ভব কি না, আসলে তার জন্য ইংলিশ ফ্যান্টাসি আপনি যদি মন থেকে ফিল করেন আপনার জন্য সব কিছুই পৃথিবীতে সম্ভব। সো ওয়াই নট, ওয়াই আর ইউ ওয়েটিং? এখন ইংলিশ ফ্যান্টাসিতে এসে ভিজিট করেন, আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলেন, আমাদের মেন্টরদের সাথে কথা বলেন, সব কিছু মিলে যদি আপনার ভালো লাগে তাহলে ইংলিশ ফ্যান্টাসিতে আপনি এসে ভর্তি হতে পারবেন। আর হ্যাঁ, আমাদের এখানে ভর্তি হতে হলে মিনিমাম 1 মাস আগে সিট বুকিং করতে হবে, আদারওয়াইজ আপনাকে আমরা সিট দিতে পারবো না, কারণ আমাদের সিট লিমিটেড, সেই জায়গা থেকে অ্যাভেলেবেল সিট থাকে না। দেখা হবে নতুন কোনো সেশন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং, আসসালামু আলাইকুম।